ওয়েলকাম, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। অ্যাডসাটারা থেকে কিভাবে ইনকাম করবেন এই বিষয়টির দ্বিতীয় পার্ট আজকের ভিডিওটি। তো কপি পেস্টের মাধ্যমে কিন্তু আমরা ইনকাম করব। মূলত আমরা কাজ করব ইংলিশ কন্টেন্ট নিয়ে। তো ব্লগার সাইট দিয়ে আমরা কাজগুলো করব। তো ইতিপূর্বে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম অ্যাডসাটারা থেকে ইনকামের। ফার্স্ট ভিডিও ছিল আমার কিভাবে অ্যাকাউন্ট করতে হবে সঠিকভাবে। তো সেই ভিডিওটি যদি আপনি দেখে না থাকেন মাস্ট দেখে নেবেন, আর যদি দেখে থাকেন তাহলে অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। তো আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা হেলথ অপশন নিয়ে কাজ করব। হেলথ নিয়ে যদি আমরা কাজ করি সেটা হবে কপি পেস্ট, আর পুরাটাই কপি পেস্টের মাধ্যমে করব। আমরা কোনো ধরনের কাজ হাতে করব না, সব কিছু জাস্ট এআই এর মাধ্যমে করব। আর এআই থেকে আমরা নিজেরা কিভাবে একদম ব্লগারে অ্যাড রান করিয়ে দেখিয়ে দেব, একদম আপনাদেরকে ইনকাম করে হাতে পাওয়া পর্যন্ত সব কিছু আমি দেখিয়ে দেব কিভাবে A to Z করতে হবে। তো সর্বোচ্চ বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো যতটা সিরিজের মধ্যে থাকবে, যতটা ভিডিও থাকবে, তো অবশ্যই সম্পূর্ণ সব কিছু আপনারা বুঝে শুনে করবেন, যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয়। আমি একদম আমার মতো করে সব কিছু বুঝিয়ে বলবো। তবে ভিডিওটি বড় হতে পারে, ভিডিওটি বড় হলেও আপনারা পুরোপুরি দেখার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অ্যাডসাটারার যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু ঢেমে অ্যাকাউন্ট নামে একটা অ্যাকাউন্ট করেছিলাম ইতিপূর্বে। এটাতে কিন্তু জিরো ব্যালেন্স, আমরা কাজ করি নাই কোনো অ্যাড, মানে কোনো সাইট বা কোনো কিছুতে কিন্তু আমরা এখনও কিন্তু অ্যাড করি নাই। তো এটা করার জন্য মাস্ট আমাদেরকে একটা ব্লগার সাইট তৈরি করতে হবে। ব্লগার সাইট তৈরি করার জন্য আমাদের সবচেয়ে বড় উপায় হচ্ছে blogger.com লিখে যদি আমি সার্চ করি তাহলে আমাদেরকে জিমেলের মাধ্যমে আমাদেরকে বলবে একটা জিমেলের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে। তো আমরা অবশ্যই জিমেলের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেব। আচ্ছা, জিমেলের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস থাকবে। তো আমরা কি করব, এখন নতুন করে একটি আপনার সাইট তৈরি করব। তো সেই সাইটটা হতে হবে যে আপনার যে কোনো ক্যাটাগরি হতে পারে। তো আমি কিন্তু মানে যে একটা সাইট আপনাকে দেখাবো সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ইংলিশ কন্টেন্টে কাজ করেছিলাম। সেটা হচ্ছে যে ইনস্ট্যান্ট পোর্ট, মানে এটা হচ্ছে একটা রেসিপির। তো সম্পূর্ণ বিষয়টা যদি আপনি দেখেন তো আপনি যেই ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন, হেলথ নিয়ে করতে পারবেন, রেসিপি বা আপনার আমেরিকার যে খানার আইটেমগুলো রয়েছে যে কোনো একটা আপনার ইয়াগুলো আপনি কপি করতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটার মধ্যে থাকবে। তো আমি এটার মধ্যে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা রেসিপির জন্য এটা। তো এটার মধ্যে আমি চাইলে কন্টিনিউ কাজ করতে পারবো। তো আপনারা কিভাবে নতুন করে শুরু করবেন সেটাও দেখিয়ে দেব। তো পরবর্তীতে আমরা এটাতে মানে কাজ করা শুরু করবো আর কি। তো আপনাদেরকে নিয়মটা দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে করতে হবে। ওকে, তো আমরা এটা রেগুলারলি কাজ করব বিধায় আমরা এটা বানিয়ে নিয়েছিলাম। তো এখন থেকে আমরা কিন্তু অনেকদিন ধরে পোস্ট করি না। দেখেন 23 সালের নভেম্বরে কিন্তু পোস্ট করেছিলাম লাস্ট। তো এখন কিন্তু আর পোস্ট করি নাই। তো এটাতে আমরা অ্যাড রান করাবো এবং কি আমরা সেটাতে অ্যাড রান করিয়ে তারপরে ডিরেক্টলি আমরা মানে বাকি বিষয়গুলো আস্তে আস্তে কাভারেজ করব। তো যাই হোক, আমরা এইটাকে প্রস্তুত করেছিলাম আমরা রেগুলারলি কাজ করার জন্য। এখন আমরা কি করব, একটা নতুন করে একটা ওপেন করব। তো ওপেন করার জন্য নিউ ব্লগ দেখতে পাচ্ছেন, এখানে চলে আসবো। তারপরে আমরা গুগলকে কিছু প্রশ্ন করব, মানে চ্যাট জিটিপিকে প্রশ্ন করব আমাদেরকে কিছু। আমরা একটা লিখবো, আমরা একটা ব্লগার সাইট। হ্যাঁ, আমি একদম কিভাবে লিখতেছি আপনারা বুঝতে পারতেছেন। আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি একদম ডিরেক্টলি সব কিছু লাইভ করতেছি যাতে ভিডিওটা বড় হলো আপনারা দেখতে পারেন। তো আমি লিখলাম যে আমরা একটা ব্লগার সাইট ওপেন করব, ক্রিয়েট করব। হ্যাঁ, ক্রিয়েট করব। সেই সাইটটা হবে হেলথ নিয়ে। হ্যাঁ, আমি কিন্তু দেখতে পাচ্ছেন কিভাবে লিখতেছি হেলথ নিয়ে। তাই আমাকে কিছু এসইও অপটিমাইজ, হ্যাঁ এসইও অপটিমাইজ সহ নেম দেন। নেম দেন। ওকে, তো দেখেন আমি কিন্তু এটা একবার ডিরেক্টলি লিখলাম। তো তারা দেখি আমাকে কয়টা নাম দেয়। তো অবশ্যই আপনারা একটু ওয়েট করতে হবে, আমি কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি।
আচ্ছা দেখেন এখানে কিন্তু সে আমাকে কিন্তু বাংলাতে এটা সাজেস্ট করছে, তো আমি বলবো যে এটা ইংলিশে করার জন্য। তো আমাকে আমি বলছি যে ইংলিশ, সরি। আচ্ছা অনেকে বলবেন যে ভাই আপনি এভাবে লিখতেছেন কেন, ইংলিশে লিখতে পারতেছেন না বিদায় নাকি? না, আমি বলতে চাচ্ছিলাম যে কারণে চ্যাট জিটিপি কিন্তু আমাদের এই ধরনের ভাষা বোঝে, তাই আপনারা অবশ্যই সঠিকভাবে যদি ইংলিশে না লিখতে পারেন তাহলে কিন্তু ওটা সরাসরি তাদেরকে বোঝানো সম্ভব না। তো আমি বলবো আপনারা যদি এইভাবে লেখেন, বাংলিশভাবে লিখেন, তাহলে কিন্তু আমরা সবাই এটাতে কাজ করতে পারবো বা লিখতে পারবো। দেখেন সেও কিন্তু আমাকে বাংলিশভাবে লেখছে, এই যে দেখেন এগুলো এসইও ফ্রেন্ডলি সিম্পল। যদি স্পেসিফিক কোনো টপিক থাকে তাহলে ওয়েট লস, তারপর মেন্টাল হেলথ অথবা টার্গেট যে কোনো একটা করতে চাও তাহলে আমাকে অপটিমাইজ নাম দিতে পারবো এই ধরনের হলে। তা আমি কি করব, ওয়েট লসের জন্য মানে ওয়েট লস অথবা মেন্টাল হেলথ। তো এই মেন্টাল হেলথটা কেন আমরা চুজ করব, এইটা চুজ করার কারণ হচ্ছে আমি যদি একটু ট্রেন্ডে চলে যাই, TRENDS ট্রেন্ডস, হ্যাঁ ট্রেন্ডসে চলে আসলাম, তারপরে গুগল ট্রেন্ডস আর কি এটা। তো এটাতে কেন যাব, এটা হচ্ছে আপনার এমন একটা প্ল্যাটফর্ম মানে গুগলের, এই প্ল্যাটফর্ম থেকে আপনি পুরো পৃথিবীর ট্রেন্ডস জানতে পারবেন। তো আমি এখান থেকে ইউএস এর ট্রেন্ডসটা জানবো। তো আমি যদি এখানে মেন্টাল হেলথ লিখে আইটেমটা সার্চ করি, তা এই ক্যাটাগরিটা মানে ইউএস কান্ট্রিতে কতটা সার্চ উপযোগ্য বা কতটা সার্চ হচ্ছে ডেলি, সেটা আপনি জানতে পারবেন। বা প্রিভিয়াসলি বা পাস্টলি যে সার্চগুলো হয়েছে তা আপনারা কিন্তু এই সব জানতে পারবেন। তো এটা হচ্ছে বাংলাদেশে আমরা কি করব, ওয়ার্ল্ড ওয়াইড না দিয়ে আমরা কি করব, ইউএসকে একটু কাভারেজ করার চেষ্টা করব, তাহলে আমরা আশা করি এটা থেকে ভালো একটা রেসপন্স পাবো। আচ্ছা ভিডিওটা একটু লং হবে, আপনারা অবশ্যই কোর্স হিসাবে ভিডিওটা দেখবেন। আমি কিন্তু ফ্রিতে আপনাদেরকে এইগুলো দেওয়ার চেষ্টা করতেছি, তাই মানে আপনারা নেবেন এরকমভাবে নেবেন যে আপনারা এখানে কাজ করবেন। তো আমি কিন্তু সব কিছু দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে, যাতে কোনো কিছু আপনাদের ঘাটতি না থাকে। তো যাই হোক আমরা এখান থেকে কি করব, এখান থেকে 2004 সাল থেকে যদি আমরা এখান থেকে দিতে পারবো, 5 বছর আগে থেকে দিতে পারবো, যাক আমরা 5 বছর আগে দিলাম। তো দেখেন এখানে কিন্তু তাদের ওভারেজ ইন্টারেস্ট ওভার টাইম। আচ্ছা এটাতে আপনারা কিন্তু দেখতে পারবেন এখানে 100% সাব যে ক্যাটাগরি রয়েছে, নিউ হামশায়ার, তারপর হচ্ছে মিনাস, আচ্ছা এগুলো হচ্ছে তাদের কিছু ক্যাটাগরি। তো আপনারা এগুলো দেখে নেবেন। তো যাই হোক এখান থেকে আমরা কি করব, এখান থেকে পাস্টের যে 2004 সাল থেকে ইয়া রয়েছে, তো এগুলো দেখে নিতে পারবেন। যাই হোক আমরা এখান থেকে এই টপিকটা নিয়ে সার্চ করেছি। আচ্ছা এটা একটু দেখাতে ইয়া হচ্ছে, আমরা কি করব, হোম থেকে দেখব, হোম থেকে দেখার চেষ্টা করব, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা আমার এখানে একটা ভুল ছিল, এখানে আমি হোম থেকে দেখেছিলাম এক্সপ্লোরে, তো আমি কি করব, ট্রেন্ডিং নাও দেখাবো, ট্রেন্ডিং নাও এটাতে দেখাবো। কারণ হচ্ছে ট্রেন্ডিং নাও আমরা যদি এটার পুরাটা দেখি তাহলে কিন্তু আমরা জানতে পারবো। আচ্ছা এখানে টপিকটা আপনি লিখতে হবে। তো টপিকটা লেখার জন্য আমরা এখানে এটা লিখে দিলাম। তো আমরা এখান থেকে 24 আওয়ার বা 7 দিন আপনি যেটা ইচ্ছা তত দিতে পারবেন। তো এটা কিন্তু আপনারা অবশ্যই দেখতে পারবেন, অথবা হেলথ নিয়ে যদি আপনি সার্চ করেন তাহলে সেটাও আপনি দেখতে পারবেন এখানে, ঠিক আছে। তো আমি এখান থেকে হেলথে সার্চ করলাম, দেখেন এটা থেকে 2 দিন আগে মোটামুটি ভালো একটা অ্যাভারেজে ভিউ আসছিল। তো দেখেন এখানে কিন্তু এটা কিন্তু পুরো উপরে আছে, তো কিন্তু ভালো সার্চ ভলিউম রয়েছে। শুধু সেইখানে নয়, তো আপনি যদি এখানেও লিখেন তাহলে বুঝতে পারবেন। আমি এখান থেকে হেলথ যদি বিষয় লিখি, এই হেলথ আইটেম থেকে, তো আমরা এখান থেকে এই যে দেখেন, সরি এখন আসছে, দেখেন এই যে দেখেন পুরাটা একটা কিন্তু পুরা অবস্থা খারাপ। দেখেন এখানে 2004 সাল থেকে এভাবে সার্চ হচ্ছে, দেখেন এখনও কিন্তু সেটা উপরে চলছে, উপরে যাচ্ছে। তো এখান থেকে আপনি কি করবেন, এখানে এখন যদি আমি মেন্টাল হেলথটা রেখে, তাহলে এই যে দেখেন কেন আমি এই ক্যাটাগরি চুজ করলাম, দেখেন এটা কিন্তু এখন কিন্তু প্রতিনিয়ত উপরের দিকে যাচ্ছে। তো আমরা এটা নিয়ে কাজ করতে পারি। ওই সময়টা না আসার কারণ হচ্ছে এটা আপনি একটু সমস্যা হয়েছিল, যার কারণে আসে নাই। আচ্ছা এখন আমরা কি করব, এই ক্যাটাগরিটা নিয়ে আমরা কি করব, একটা পোস্টের জন্য একটা ব্লগ সাইট খুলব। তো আমি তাদেরকে সাজেস্ট করব যে এই ক্যাটাগরি নিয়ে আমাকে ক্যাটাগরিতে তাদেরকে বলবো যে এই ক্যাটাগরিতে আমাকে কিছু নাম দিতে। হ্যাঁ তো যখনই আমি দিলাম, তো দেখতে পাচ্ছেন সে কিন্তু আমাকে
পুরোপুরি নামগুলো দিচ্ছে। আচ্ছা ইংলিশে দেওয়ার জন্য বলি, আচ্ছা দেখেন আমি কিন্তু বললাম যে ইংলিশে দেওয়ার জন্য, এই যে দেখেন মাইন্ড হারমোনি, তারপরে সে বিভিন্ন কিছু রয়েছে। তো এগুলো হচ্ছে বিষয়। তো আমি এখান থেকে কি করব, যে কোনো একটা বিষয় জন্য আমি এখান থেকে এটা নেব। হ্যাঁ, এটা চুজ করে নিলাম, বিকজ এটা যদি না থাকে তাহলে আমি আপনাকে এখান থেকে দেখাতে পারবো। আচ্ছা এখান থেকে আমি এই নামটা চুজ করলাম, তারপর নেক্সট অপশন ট্যাপ দিলাম, তারপর এখান থেকে আমরা পুরোপুরি এটা দিয়ে দিলাম। আচ্ছা এই নামে দেখি যে আছে কিনা বা অ্যাভেলেবেল কিনা। অ্যাভেলেবেল না, এটার নামে অলরেডি আছে। তো আমরা যদি এখন এটাকে একটু একটু সাজিয়ে লিখি বা অন্য একটা নাম দিয়ে দিই, তাহলে কিন্তু অ্যাড করে দিই, সাথে কিন্তু আপনাদের এটা হয়ে যাবে। আচ্ছা এখান থেকে আমরা দা লাগিয়ে দেব, THE দা। হ্যাঁ এইটা আবার অ্যাভেলেবেল। তো আমরা কি করব, আমরা এখন নামগুলো একটু ঠিক করে নেই, মানে এটা কিন্তু ইউআরএল হবে। তো অবশ্যই ইউআরএল যাতে অবশ্যই আমাদেরকে ওইভাবে লিখে দিতে হবে, একটু ছোট বড় এরকমভাবে হলে হবে না, এবং সবগুলোই সঠিকভাবে সবগুলোই হতে হবে। হ্যাঁ এখন ওকে। আচ্ছা আমি কিন্তু সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। অনেকে হয়তো ভাবতে পারেন যে ভাই এভাবে দেখানোর কি আছে, তো আমি কিন্তু সম্পূর্ণ বিষয়টাই থাকবে সাথে, যার কারণে কিন্তু আপনাদেরকে যাতে আপনারা একদম গাইড যাতে আপনারা নিজেরাই করতে পারেন নিজেদেরকে। তো দেখেন আমি কিন্তু এটা এই নামে একটা করে নিলাম। হ্যাঁ, তো দেখেন আমাকে সম্পূর্ণ হেল্প করবে ChatGPT। আমি কিন্তু নিজে কিছু করব না, ChatGPT হেল্প করবে, এবং ছবিটা আমাকে ChatGPT বানিয়ে দেবে। আচ্ছা ছবি বানানোর জন্য অনেকে পোস্ট করেন যে ভাই আমি কি ছবি কপি করব না কোথায় থেকে আনবো, সব কিছু কিন্তু আমরা ChatGPT বা AI এর মাধ্যমে বানিয়ে নেব। তাই অবশ্যই আচ্ছা আমাদের কিন্তু এখন দেখেন এই নামে কিন্তু একটা করা কমপ্লিট, নাম দেওয়া। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ব্লগারটাকে আমরা সাজাতে হবে, মানে থিম তৈরি করতে হবে বা থিম দিতে হবে। তো আমরা যদি এখান থেকে থিম চুজ করি তাহলে কিন্তু আপনাদের বলবো যে এটা থেকে সুন্দর আপনাদেরকে চুজ করতে পারবেন না। তো আমি আপনাদেরকে একটা থিম দিয়ে দেবো আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে, অথবা দেখবেন যে কোথাও আমি কিন্তু একটা থিম আপনাদেরকে দিয়ে দেবো। তো আপনারা অবশ্যই এখান থেকে নিয়ে নিতে পারবেন। আচ্ছা আমি আপনাকে একটা থিম দিয়ে দেবো, সেটা হচ্ছে যে এই থিমটা ওয়েবসাইট প্রো থিম। এটা হচ্ছে একদম প্রিমিয়াম একটা থিম। এই থিমটাকে আপনি কাস্টমাইজ করতে হবে, কীভাবে কাস্টমাইজ করতে হবে আমি কিন্তু আপনার সাথে থাকবো। তো আজকে কি করব, এই পদ্ধতিটাই আমরা অবলম্বন করব, আর বেশি কিছু দেখাবো না আপনাদেরকে। থিমটা পর্যন্ত একদম সেট আপ করে দেখাবো, সামনে দেখাবো কিভাবে আপনি কাস্টমাইজ করবেন। ওকে, তো আমরা যদি একটু প্রিভিউ করি তাহলে বুঝতে পারবেন। আর প্রিভিউ করলাম না, আমরা একটু ডিরেক্টলি সেভ দিয়ে দিলাম। ওকে, সেভ আপডেট কমপ্লিট। তো আমরা কি করবো, একটু ব্যাকে যাব, ব্যাকে আসার পর এখান থেকে আমরা ভিউ ব্লগ এখানে যদি চলে আসি দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন আমাদের কাস্টমাইজ কিন্তু কমপ্লিট। এখন কিন্তু এগুলো বাংলাতে রয়েছে, এগুলো কিন্তু আমরা ইংলিশে করব একদম ডিরেক্টলি। আপনাদেরকে আমি দেখাবো যে এইভাবে, মানে কিভাবে এইভাবে পোস্টগুলো থাকবে আপনার, মানে পোস্টার যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে অ্যাড হবে, সব কিছু দেখা দিব। তো দেখেন এই যে দেখেন একদম এভাবে পোস্টগুলো থাকবে। এগুলো কিন্তু আমি নিজে লিখেছি না, আমি কিন্তু AI এর মাধ্যমে লিখেছিলাম। আর এগুলো কিন্তু আপনার দেখেন সব কিছু কিন্তু আমি AI দিয়ে করাবো। তো একদম কাস্টমাইজটা সহ দেখেন, এগুলো কিন্তু AI এর মাধ্যমে ছবিগুলো এই কাস্টমাইজ সহ কিন্তু AI করে দিবে। তো ডিরেক্টলি কিন্তু আমরা কিছুই করবো না নিজের হাতে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা এ পর্যন্ত করতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখা হচ্ছে পরের পার্টে। আর পরের পার্টে আমরা দেখাবো যে কিভাবে আপনারা কাস্টমাইজ করবেন আর কিভাবে অ্যাড রান করাবেন। আর